দিয়েছে সকাল 8টা থেকে চাঁদা আদায় করব আর গাড়ি টেকাবো। হ্যাঁ বেটা, আমার কথা যদি না শুনেছিস তোকে চাপ করে লাল করে দেব। কই আমাকে চাপ করে দেখ না, বাবাকে বলে দিব। তুই বাবাকে বলে দিবি? এত বড় তোর সাহস, আমার সাথে মুখ লাগাচ্ছিস? হ্যাঁ ভাই, সত্যি বাবাকে বলে দিব, বলে দিচ্ছি। এ বউটা ছেলেটাকে তো কেনে ধমকাছিস? এ দাদু, হ্যাঁ দেখ মাই আমাকে দমে ধমকাছে। হে মা, ভেন্ডিকে তো কেনে ধমকাছ গো? হে বাবা, আমি বললি ভেন্ডিকে দুটি খাই কোনে ছাগল গলা খুলে দিবি, তোর বাবা ঘরে নাই কে? সেই তখন বলছে না আমি সরস্বতী পূজার চাঁদা আদায় করতে যাব। বলো না এই লজ্জালজ্জার কথা আছে না? হ্যাঁ ননু, ভেন্ডি তোর মা ঠিকই তো বলছে, টুকু ছাগল গলা খুলে দে, তোর বাবা তো ঘরে নাই কে, তারপর যথা যাবি যাবি। হতে দাদু, আমি আজকে খুলবো আর কালকে তবে খুলবো না বলে দিছি। তো ঠিক আছে, কালকে তোকে নাই খুলতে হবে, আমি যাব খোড়াই খোড়াই। জানো বাবা, আগে বছর কি হয়েছিল? ভেন্ডি, হুড়কা আর নেবু তিনজনে গাড়ি টেকাতে যাইয়ে পুলিশে দৌড়াইছিল। যখন পুলিশে দৌড়ায় তখন নেবু দৌড়তে দৌড়তে পড়ে হয়, সে তখন হাঁটু কান মাথা সব ফাটাই আর ঘরে গেলছে। ওর মাই আগে বছর ওকে কত মারলো, তাও ইয়াদের ওগুলো দেখে শুনো চেতনা হচ্ছে না। আমাদের ভেন্ডিটা এত বড় সুয়ার হয়ে গেলছে। না মাই, আমাকে কই দৌড়াই? নেবু দাদাকে দৌড়াইছিল, আমি ওখানে চুপচাপ পকোড়ি দোকানে পকোড়ি খাতেছিলি। হ্যাঁ ননু, ভেন্ডি তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, এরকম কাজ কেনে করছি ননু? ঘরের কথা শুনবি তবে না সবাই তোকে ভালো বলবে। এ দাদু, আমি তো মায়ের কথা শুনি। মায়ে যখন আমাকে সকালবেলা বললো আজকে জানো না চাপাতি নিয়ে আসবি দোকান থেকে, আমি চলে গেলি, আমি কই কিছু বললি। তো ঠিক আছে, আজকে ছাগল গলা খুল, কালকে তোকে নাই খুলতে হবে। কালকে যাবি চাঁদা আদায় করতে লাগে, আমি তোর মাইকে বুঝা বলে। হ্যাঁ দাদু, তাহলে আমি যাচ্ছি ছাগলওয়ালা খুলছি। দুটি খেয়ে এলে তবে যাবি? হ্যাঁ তো ঠিক আছে, দে দুটি খাবার। এ মাই, তাহলে আমি যাচ্ছি ছাগলওয়ালা খুলছি। হ্যাঁ যা। হ্যাঁ রে নেবু, সরস্বতী পূজা চলে এলো, চাঁদা আদায় করবি নাই? রে হুড়কা, চাঁদা আদায় তো করতেই হবে রে। এই বছর সরস্বতী পূজা প্যান্ডেলটা যা বানাবো না নেবু, নামও কলে ছিলা গেলা ভাইলেই থাকিবে। রে হুড়কা, সেটার জন্য আমরাকে দমে মেহনত করতে হবে, আর এই বছর ওর আগে তো ভাগাবই। আর হুড়কাটা শুনেলে, এই বছর কিন্তু ডিজে সার্জনকে নিয়ে আসবো আমরা বিসর্জন করতে লাগে। রে ভেন্ডি, এটার জন্য বলতে হবে না, এই বছর সালা ডিজে সার্জেন কাহিনী এখানে ধুল্লা আওড়া করবো রে। হ্যাঁ নেবো দাদা, এই বছর চাঁদা আদায় করবি না আগে বছরের মতন? সেই গাড়ি আমরা টেকাতেছিলি আর চাঁদা দিতেছিল লোক গেলে কত কত পয়সা। রে ভেন্ডি, চাঁদা আদায় তো করতেই হবে। এই বছর সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা তক চাঁদা আদায় করবো, একটা গাড়িকে ছাড়বো না। নেবু দাদা, তোর মনে আছে না সেই পুলিশ গাড়িটা আসেছিল আর আমরাকে দমে লেটাড়াইছিল, আর সেই তখন তুই পড়ে হয়ে তোর হাঁটুটা ছুলাই গেছিল, সেই নেবু দাদা মনে আছে না তোর? আমার সব মনে আছে। আর ও যে নামও কুলি ছিলাগুলাকে একদম বলি দিস না, নাইলে সম্মানে পড়ে যাবো রে ভেন্ডি। না দাদা, আমি কাকেও বলি নাই, আমি শুধু আমার মাইকে বলেছিলি কি নেবু দাদাকে লেটাড়াইছিল, সেই তখন পড়ে হয়ে ছুলাই হয়েছে হাঁটুটা নেবু দাদার। তো নেবু আর ভেন্ডি দুজনাকেই বলছি, কাল সকাল 8টা থেকে আমরা চাঁদা আদায় করবো। তো ঠিক আছে, কাল সকাল থেকে আদায় করা যাক। নেবু দাদা, কাল সকালে আমার হবে নাই? কেন রে, তুই কোথাও যাবি নাকি? না, আমার বাবা কালকে ঘরে থাকিবে নাই, কালকে আমি ছাগল চড়াতে যাব, সেই জন্য আমি কালকে আসতে পারবো না, পরশু যাব। তো কালকে অন্য ছেলে জোগাড় করবো, আর সময় যদি পাস তাহলে আসবিস ভেন্ডি। হ্যাঁ দাদা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। চ রে হুড়কা, চ, আরো কাজ আছে।